হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি পরীক্ষাকে টার্গেট করে দেখো পরীক্ষার শেষ মুহূর্তে আজকে আমরা এই ক্লাসে জিকে থেকে গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ 200 জিকের ম্যারাথন ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতরত্ন এবং নিশান-ই পাকিস্তান দুটোই পুরস্কার পেয়েছেন? তো দেখো, ভারতরত্ন এটি হলো আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান, আর নিশান-ই পাকিস্তান এটা হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার। তো নিচের কোন ব্যক্তি এই দুটোই পুরস্কার পেয়েছে? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোরারজি দেশাই। তিনি কিন্তু উভয় পুরস্কারই পেয়েছেন, ভারতরত্ন এবং নিশান-ই পাকিস্তান। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, গ্র্যামি পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো, গ্র্যামি পুরস্কার এটি কিন্তু একটি আন্তর্জাতিক পুরস্কার। এটি প্রত্যেক বছর মিউজিক বা সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিচের কোন সংস্থাটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। বিশ্বভারতী, জ্ঞানধাম বিদ্যালয়, সেবাগ্রাম বিদ্যালয় নাকি রবীন্দ্র বিদ্যালয়? কোনটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বভারতী। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে দেখো লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে। প্রত্যেকটা বিষয়ে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের কিন্তু তোমরা অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নোট, সাজেশন, পিডিএফ এগুলো পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা যারা সংগ্রহ করতে চাইছো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে পারো। পরীক্ষাতে মোটামুটি 70 থেকে 80% প্রত্যেকটা বিষয় থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, খোকাবাবুর প্রত্যাবর্তন দেখো বাংলা সাহিত্যের ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। তো এই বইটির রচয়িতাকে? 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। সুনীল গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? তো দেখো, খোকাবাবুর প্রত্যাবর্তন এই বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন ধারা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার বিষয়টি আলোচনা করা হয়েছে? সংবিধানের কোন ধারায় জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার বিষয় আলোচনা করা হয়েছে? কোনটি সঠিক উত্তর হয়ে যাবে 31(12) নাকি 22 না 21 নং অনুচ্ছেদ? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 21 নং অনুচ্ছেদে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, শুধুমাত্র প্র্যাকটিস সেট, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে মাত্র 99 টাকার বিনিময়ে 50টি গুরুত্বপূর্ণ গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। সমস্ত বিষয়ের প্রশ্ন থাকবে, প্রশ্নপত্রের পিডিএফ, উত্তরপত্রের পিডিএফ তোমরা পেয়ে যাবে। পাশাপাশি তোমরা কিন্তু সমাধান ক্লাস, প্রত্যেকটা প্রশ্নের সমাধান ক্লাস বা সলিউশন ভিডিও তোমরা কিন্তু সলিউশন ক্লাসও পেয়ে যাবে। ওকে, তো একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে পেনকনি উৎসব পালিত হয়? দেখো 4টে অপশন রয়েছে, কেরল, অসম, পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পেনকনি উৎসব এটি কেরল রাজ্যে কিন্তু অনুষ্ঠিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব, লোকরং উৎসব। তো দেখো, তোমাদের কিন্তু এরকম উৎসব, সংস্কৃতি, কালচার থেকে তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে রিভিশন করতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকরং এই উৎসব পালিত হয় মধ্যপ্রদেশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, ভারতের কোন রাজ্যে কাংড়ি ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে? কর্ণাটক, কেরল, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? তো দেখো, কাংড়ি ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে, সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশে।
অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, এনসিটি এর ফুল ফর্ম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো এগুলো কিন্তু এনইপি 2020 থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এনইপি 2020 থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই। তো সঠিক উত্তর কী হবে? এই 4টে অপশনের মধ্যে এনসিটি এর পূর্ণ রূপ কী বা পুরো নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ মালগুডি ডেজ, এটি কোন ভারতীয় লেখকের রচয়িতা বা কোন ভারতীয় লেখক এটি রচনা করেছেন? শঙ্কর নাগ, আর এর লক্ষণ, আর কে নারায়ণ, নাকি গিরিশ কার্নাড? মালগুডি ডেজ এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে মালগুডি ডেজ এই গ্রন্থটি আর কে নারায়ণের রচয়িতা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, নিচের কোনটি সঠিক নয় দেখো বলেছে। ম্যাকমোহন লাইন এটি ভারত এবং চীনের মাঝখানে রয়েছে, নাকি র্যাডক্লিফ লাইন এটি ভারত এবং পাকিস্তানের মাঝখানে রয়েছে, নাকি ডুরাল লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝখানে রয়েছে, নাকি উপরের কোনোটি নয়? দেখো কোনটি সঠিক নয় বলেছে, মানে কোনটি ভুল রয়েছে। তো দেখো ম্যাকমোহন লাইন এটি কিন্তু ভারত এবং চীনের মাঝখানে রয়েছে, তাহলে এটি সঠিক। র্যাডক্লিফ লাইন এটি ভারত এবং পাকিস্তানের মাঝখানে রয়েছে, এটিও সঠিক। ডুরাল লাইন এটি আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝখানে রয়েছে, তাহলে এটিও সঠিক। তার মানে উপরের সব কয়টি সঠিক, একটিও কিন্তু ভুল নয়, তাহলে উপরের কোনোটি নয় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কতগুলো? আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো রাজ্যসভার আসন রয়েছে বর্তমানে? 39, 42, 16 নাকি 19? তো দেখো এই যে রাজ্যসভা এটি কিন্তু পার্লামেন্টের উচ্চকক্ষ বা আপার হাউস, আর পার্লামেন্টের নিম্নকক্ষ সেটা হচ্ছে লোকসভা। তো আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে মোট রাজ্যসভার আসন রয়েছে 16টি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর লোকসভার আসন রয়েছে 42টি। তো এগুলো মনে রাখবে। নেক্সট দেখো 13, তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ম্যালিক অ্যাসিড, ফর্মিক, সাইট্রিক নাকি টার্টারিক? তো দেখো তেঁতুলের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছে, অর্থাৎ কোন ভারতীয় প্রথম মহিলা জিমন্যাস্টিক যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছেন? সঠিক উত্তরগুলো কী হবে কমেন্ট করো। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম যে ভারতীয় মহিলা জিমন্যাস্ট অলিম্পিকে অংশগ্রহণ করেছে তার নাম হচ্ছে দীপা কর্মকার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সম্প্রতি 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কি? তো দেখো এখনও কিন্তু 2026-এর অস্কার পুরস্কার দেয়নি বা দেওয়া হয়নি। তো সুতরাং তোমাদের কিন্তু গত বছরের যে বিভিন্ন পুরস্কারগুলো, যেমন অস্কার পুরস্কার, বাফটা পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, এগুলোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো 2025 সালে অস্কার পুরস্কার দেওয়া হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে আনোরা ছবিকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর দেখো এই যে অস্কার পুরস্কার, বাফটা পুরস্কার, এই সমস্ত পুরস্কারগুলো চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। আর বাফটা পুরস্কারটা 2025 দেওয়া হয়েছে কনক্লেভ। এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অস্কার এবং বাফটা। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, বিজয়ঘাট এটি কার সমাধি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এবং প্রচুরবার কিন্তু এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছে। তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসবে। তো বিজয়ঘাট এটি কার সমাধি? লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নাকি মহাত্মা গান্ধী? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিজয়ঘাট এটি হলো লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী? সলমান রুশদি, হিটলার, জিওফ্রে চসার নাকি শেক্সপিয়ার? তো দেখো মেইন ক্যাম্প সঠিক উত্তর হয়ে যাবে হিটলারের আত্মজীবনী। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 18, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল নাকি রাজাধিরাজ নাকি অপশন ডি দ্বিতীয় রাজেন্দ্র চোল? তো সঠিক উত্তর হয়ে যাবে
প্রথম রাজেন্দ্র চোল তিনি কিন্তু প্রথম বাংলা জয় করতে পেরেছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, পারদ এর আপেক্ষিক গুরুত্ব কত? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো পারদের আপেক্ষিক গুরুত্ব হলো 13.6। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভাইরাস এটি কি দিয়ে গঠিত? প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সুতরাং তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না। আর এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর দেখে নাও, নিজের প্রস্তুতি কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে যাচাই করে নাও। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস এটি হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, পর্যায় সূত্র এটি কে আবিষ্কার করেছিল? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মেন্ডেলিফ, চার্লস ডারউইন, নাকি হেনরি, নাকি জোসেফ? তো দেখো পর্যায় সূত্র আবিষ্কার করেছিল, সঠিক উত্তর হয়ে যাবে মেন্ডেলিফ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কত সালে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। তো প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল গোটা ভারতবর্ষে 1923 সালে। ওকে, ব্রিটিশ পিরিয়ডে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, করমণ্ডল উপকূলে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন বায়ুর জন্য? এবং এখানে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়, এই প্রশ্নটিও পরীক্ষাতে আসে। তো এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন বায়ুর জন্য? দক্ষিণ পশ্চিম বায়ু, উত্তর পশ্চিম, নাকি উত্তর পূর্ব, নাকি স্থানীয় বায়ু? তো দেখো দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূলে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, মনে রাখবে, উত্তর পূর্ব বায়ুর জন্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, ধমনী কোন রক্ত বহন করে? সঠিক উত্তর হয়ে যাবে বিশুদ্ধ রক্ত, বিশুদ্ধ O2 যুক্ত রক্ত। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টাইপেরও থাকতে পারে, অক্সিজেন যুক্ত রক্ত। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বর্ষাকাল থেকে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? কারণ শীতকালে বেশি উষ্ণতা থাকে, নাকি আর্দ্রতা বেশি থাকে, নাকি উষ্ণতা কম থাকে, নাকি আর্দ্রতা কম থাকে? তো দেখো বর্ষাকালে কিন্তু আর্দ্রতা বেশি থাকে, বায়ুর মধ্যে আর্দ্রতা বেশি থাকে, শীতকালে কিন্তু সেই আর্দ্রতা কম থাকে। সুতরাং আর্দ্রতার কারণে, কারণ শীতকালে আর্দ্রতা কম, সেই আর্দ্রতার কারণে বর্ষাকালের থেকে শীতকালে কিন্তু ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, পিত্তরস এটি কোথা থেকে নিঃসৃত হয়? যকৃৎ, উদর, ফুসফুস, নাকি পিত্ত? তো দেখো পিত্তরস সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ থেকে নিঃসৃত হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 28, ভারতের কোন রাজ্যে নারী পুরুষ সাক্ষরতার ব্যবধান সবথেকে কম? বিহার, কেরালা, মধ্যপ্রদেশ, নাকি উত্তরপ্রদেশ? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29, ভারতের ভাষাগুলির প্রচার, সাংস্কৃতিক সমৃদ্ধি ও জাতীয় সংহতি বৃদ্ধির জন্য কোন কর্মসূচি চালু করা হয়েছে? তো এই 4টে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক ভারত শ্রেষ্ঠ ভারত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি বাছাই করা প্রশ্ন, সংবিধানের 8ম তপশিলে উল্লেখিত কোন ভারতীয় ভাষা স্কুল থেকে উচ্চশিক্ষা সব স্তরে পড়ানো হবে? হিন্দি, উর্দু, তামিল, নাকি সংস্কৃত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উর্দু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, ISL এর ফুল ফর্ম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কমেন্ট করো অপশন এ নাকি অপশন বি, না অপশন সি, না অপশন ডি। তো দেখো ISL এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, GCED এর ফুল ফর্ম কি? GCED এর ফুল ফর্ম কি? তো দেখো GCED এর ফুল ফর্ম হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 33,
দেখো মুঘল বংশ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং তোমাদের মুঘল বংশ, সুলতান বংশ এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো কোন মুঘল সম্রাট আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন? প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কোন মুঘল সম্রাট আগ্রা ফোর্ট এটি নির্মাণ করেছিলেন? বাবর, হুমায়ুন, আকবর নাকি শাহজাহান? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন আকবর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 34, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উইন্ডোজে কন্ট্রোল প্যানেলের কাজ কি? চারটে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? তো দেখো কন্ট্রোল প্যানেলের কাজ সঠিক উত্তর হয়ে যাবে সেটিংস পরিবর্তন করতে এবং সিস্টেম কনফিগারেশন করতে বা নিয়ন্ত্রণ করতে এই কন্ট্রোল প্যানেল কিন্তু কাজ করে। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি লোহা সেটা কিন্তু জলে ডুবে যায়, কিন্তু একটি লোহার তৈরি জাহাজ সেটা ভাসে কেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিজ্ঞান থেকে। এর কারণ কি? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কি জাহাজের ভেতরের অংশের আয়তন বেশি হওয়ায় তার প্লবতা বল কিন্তু বেড়ে যায় এবং জাহাজটিকে কিন্তু ভাসিয়ে রাখে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? নিচের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? সঠিক উত্তর কী হবে? ল্যাক্টোব্যাসিলাস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের গ্রুপ সি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট দেখো 37, ডিনামাইট এটি কে আবিষ্কার করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে আলফ্রেড নোবেল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়? রাজগীর, পাবাপুরী, সারনাথ নাকি কুশীনগর? কুশীনগর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির এটি কে তৈরি করেন? চারটে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? গুরু রামদাস, গুরু নানক, অনন্ত বর্মন নাকি আকবর? তো দেখো অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির গুরু রামদাস তৈরি করেছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 40, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রীমতী মঞ্জুলা চেল্লুর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে। নেক্সট দেখো 41, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখে নেবে পরীক্ষার আগে, একবার রিভিশন করে নেবে। নেক্সট দেখো শব্দোত্তর শব্দ এটি কোন প্রাণী ব্যবহার করে? বাদুর, বিড়াল, ছাগল নাকি কাক? বাদুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, 1885-এ কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। সঠিক উত্তর হবে বোম্বে, এবং প্রথম সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 44, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কোনটি? ক্লোরিন, ক্যালসিয়াম, লোহা নাকি কোনোটি নয়? লোহা বা এফি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি। নেক্সট দেখো 45, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? দেখো তাহলে নিচের কোনটি তাহলে জীবন্ত জীবাশ্ম? যেমন দেখো লিমুনাস, এগুলো কিন্তু জীবন্ত জীবাশ্ম। ওকে, স্পেনোডন, তো এগুলো কিন্তু জীবন্ত জীবাশ্ম। তাহলে সি অর্চিন এটি কিন্তু কোনো জীবন্ত জীবাশ্ম নয়। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট দেখো 46, কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। কোন ব্যক্তির সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধীর সমাধিস্থল সেটা কিন্তু বীরভূমি নামে পরিচিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 47, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ব্রাহ্মণী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49,
কোন নদীর তীরে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং শহর অবস্থিত? জলঢাকা, তোরসা, কালিন্দী নাকি তিস্তা? তো দেখো অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিস্তা নদীর তীরে কিন্তু দার্জিলিং শহর অবস্থিত। ওকে, নেক্সট দেখো 50। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? সঠিক উত্তর হবে কর্ণাটক। ওকে, নেক্সট দেখো 51। নিম্নলিখিত কোন উৎসবটি উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত? দেখো আবার কিন্তু উৎসব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নিচের কোন উৎসবটি উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে রাজা পর্ব। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 52। নেক্সট দেখো 52, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টক্সিক মাস্কিউলিনিটি এটি বলতে কি বোঝায়? ক্ষতিকর পুরুষালী আচরণ, নাকি ইতিবাচক পুরুষালী আচরণ, নাকি তাত্ত্বিক ধারণা, নাকি কোনোটি নয়? তো দেখো এগুলো কিন্তু জেন্ডার অ্যাওয়ারনেস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্ষতিকর পুরুষালী আচরণ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53। ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি, এটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? ডাউন্স তৃণভূমি। তো দেখো ডাউন্স তৃণভূমি এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54। টেরাকোটা শিল্প এটি কোন মন্দিরের সবথেকে বিখ্যাত শিল্প? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দক্ষিণেশ্বর, কালীঘাট, বিষ্ণুপুর নাকি তারাপীঠ? আমি আবারও বলছি প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো টেরাকোটা শিল্প সঠিক উত্তর হয়ে যাবে, এটি কিন্তু বিষ্ণুপুর মন্দিরের একটি বিখ্যাত শিল্প। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55। পদাবলী কীর্তন এর মূল রচয়িতা কারা? দেখো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো পদাবলী কীর্তন এর যে মূল রচয়িতা, সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীদাস এবং বিদ্যাপতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56। নিচের কিসের জন্য, কোন কারণের জন্য তাজমহলের যে সৌন্দর্য সেটা বিপদগ্রস্ত হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড বা SO2 এর কারণে কিন্তু অম্ল বৃষ্টি হচ্ছে, এবং অম্ল বৃষ্টির কারণে কিন্তু তাজমহলের যে সৌধগুলো তার মধ্যে কিন্তু কালো কালো ছোপ বা সৌন্দর্য কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে বা নষ্ট হচ্ছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 57। বেটি বাঁচাও বেটি পড়াও এই যোজনার মূল উদ্দেশ্য কী? সঠিক উত্তর হয়ে যাবে কন্যা ভ্রূণ হত্যা রোধ করা এবং মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করা। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো অপরাজিতা বিল মূলত কোন বিষয়ের সাথে যুক্ত? সাইবার অপরাধ এবং অনলাইন নারী সুরক্ষা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মেঘনাদ বধ কাব্য এটি কে রচনা করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? দেখো সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মেঘনাদ বধ কাব্য এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন। 1857 অর্থাৎ মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? তো দেখো কানপুরে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? তো দেখো নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম সঠিক উত্তর হয়ে যাবে রেংমা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62। সাধারণ কথোপকথনের শব্দস্তর কত? কত ডেসিবেল? ডেসিবেলটা হচ্ছে শব্দের একক। তো দেখো সাধারণ যে কথোপকথন তার যে শব্দ স্তর সঠিক উত্তর হয়ে যাবে প্রায় 60 ডেসিবেল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63। শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? আমাদের ভারতবর্ষের দীর্ঘতম নদী গঙ্গা, আর শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হচ্ছে মহাবলী গঙ্গা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 64 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় প্রতীকে লিখিত সত্যমেব জয়তে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সত্যমেব জয়তে এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উৎস কি? মুন্ডক উপনিষদ নাকি গান্ধীজির রচনা নাকি নেহেরুর বক্তৃতা নাকি কোনোটি নয়?
তো দেখো সত্যমেবে জয়তে এই কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? দেখো এই প্রশ্নটি এর আগে কিন্তু অনেকবার করানো হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে মেলানিন। এর জন্য কিন্তু চামড়ার রং কালো হয় এবং সাদা হয়। ওকে, নেক্সট দেখো 66, জাপানের প্রথম গণনাযন্ত্র? সঠিক উত্তর হয়ে যাবে সারোবান। নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে? অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ড ডিস্ক নাকি কিবোর্ড? তো দেখো কম্পিউটারের যে প্রসেসর সেটাকে নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং তোমাদের এই যে কম্পিউটারের যে বিভিন্ন প্রশ্নগুলো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু অফিসিয়াল সিলেবাসে কম্পিউটার থেকে প্রশ্ন রয়েছে। ওকে, নেক্সট দেখো 68, নিম্নলিখিত কোনটি সবথেকে শক্তিশালী জারক? নিচের কোনটি সবথেকে শক্তিশালী জারক? ফ্লুরিন হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 69, ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন এটি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জম্মু এবং কাশ্মীর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, মহারাজা দ্বিতীয় জয় সিং নিচের কোনটি নির্মাণ করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। নিচের কোন স্থাপত্য তিনি নির্মাণ করেছেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যন্তর মন্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 71, দ্বিতীয় পরশুরাম, একরাট এগুলো কার উপাধি? এই উপাধিগুলো কে নিয়েছিল? মহাপদ্মনন্দ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়? তো দেখো মাল্টিমিডিয়া বলতে সঠিক উত্তর হয়ে যাবে বর্ণ, শব্দ এবং ছবির ব্যবহারকে বোঝানো হয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছেন? বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হেনরি বেকারেল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাতির মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস থাকে? আর্গন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরীক্ষার শেষ মুহূর্তে প্রশ্নগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে নেবে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 75, বিশ্ব থ্যালাসমিয়া দিবস এটি কবে পালিত হয়? 8ই মে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, গুলামগিরি এই গ্রন্থটির রচয়িতাকে? তো দেখো গুলামগিরি এই গ্রন্থটির রচয়িতা হলেন জ্যোতিবা ফুলে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 77, তিস্তার ডান তীরে সমভূমি কী নামে পরিচিত? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তরাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তরাই কথার অর্থ কী? তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, আর ডুয়াস কথার অর্থ হচ্ছে দরজা। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 78, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি নয়? দেখো বলেছে সাম্যের অধিকার এটি একটি মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার এটিও একটি মৌলিক অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এটিও একটি মৌলিক অধিকার, কিন্তু জীবিকা অর্জনের অধিকার এটি কিন্তু কোনো মৌলিক অধিকার নয়, স্বীকৃত নয়। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কে প্রস্তাবনাকে, আমাদের সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে কে এম মুন্সি। নেক্সট দেখো ইন্দিরা গান্ধীর জীবনী, এটা কে লিখেছেন? তো ইন্দিরা গান্ধীর জীবনী সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল জয়কর, তিনি লিখেছেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 81, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি? নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন? অক্সিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, কোন রাজ্যকে ভেঙে 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য হয়? তো দেখো বিহার রাজ্যকে ভেঙে 2000 সালে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি? মেক্সিকো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চটপট দেখে নাও প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে। আজকে আমরা আলোচনা করছি তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য 200টি গুরুত্বপূর্ণ জিকের বাছাই করা প্রশ্নোত্তর। নেক্সট দেখো 84, অষ্টাধ্যায়ী গ্রন্থটি এর রচয়িতাকে? পানিনি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? 1987 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে,
নেক্সট দেখো 86, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে। চারটে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? তো দন্তিদুর্গ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অলরেডি কিন্তু বিভিন্নবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। ওকে, নেক্সট দেখো কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? 1955, 1957, 52 নাকি 58? তো দেখো ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে, 1955। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন? 1915 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, কোন গভর্নর জেনারেল কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, নিউটনের একটি বিখ্যাত গতিসূত্র কি? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো এটি নিউটনের কোন গতিসূত্র? তো দেখো নিউটনের 3টা গতিসূত্র রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো এটা হয়ে যাবে তৃতীয় গতিসূত্র। ওকে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, কত সালে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? পাঞ্জাব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, সার্ক এটি কত সালে গঠিত হয়েছিল? তো দেখো সার্ক গঠিত হয়েছে 1985 খ্রিস্টাব্দে, এবং এটির হেডকোয়ার্টার কোথায়? নেপালের কাঠমান্ডুতে। ওকে, নেক্সট দেখো 94, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি এটি কোথায় অবস্থিত? তো দেখো এই আগ্নেয়গিরিটি এটি অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে? তো দেখো অলিম্পিকের প্রতীকে মোট 5খানা এই টাইপের রিং রয়েছে, 5খানা 5টি কালারের। তার মধ্যে দেখো হলুদ বর্ণের যে রিং সেটা কিন্তু আমাদের এশিয়া মহাদেশকে চিহ্নিত করে। কালোটা হয়ে যাবে আফ্রিকা, লাল হয়ে যাবে আমেরিকা। ওকে, এগুলো মনে রাখবে, পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 96, ভারতের সংবিধানের কোন তপশিলে আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 8ম তপশিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 98, লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন? তো দেখো লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে গণেশ বাসুদেব মাভলঙ্কর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে 23 জোড়া অথবা 46টি। তোমাদের পরীক্ষাতে কিন্তু 2 টাইপেরই অপশন থাকতে পারে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 101, কস্টিক সোডা এটি আসলে কি, বা এটির রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিদ্যমান 2টি রাজ্য বা কোন 2টো রাজ্যের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে? কর্ণাটক এবং তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতের রেপো হার এটি ঘোষণা করেন কোন প্রতিষ্ঠান? ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। তো দেখো ভারতের রেপো হার বা রেপো রেট এটি ঘোষণা করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 104, একমাত্র কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে? সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পৃথিবীর অভ্যন্তরে কোন স্তরকে গুরুমণ্ডল বলা হয়? কেন্দ্রমণ্ডল এবং ভূত্বকের যে মধ্যবর্তী স্তর বা মাঝখানের স্তর, ওকে,
সেই অঞ্চলটাকে কিন্তু বলা হচ্ছে গুরুমণ্ডল। এই অঞ্চলটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, মাঝখানের স্তরটা। নেক্সট দেখো 106, বিখ্যাত গীতগোবিন্দ গ্রন্থটির রচয়িতা জয়দেব তিনি কোন স্থানের সাথে সম্পর্কিত ছিলেন? তো নবদ্বীপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে পলিটিক্যাল হরোস্কোপ বলে অভিহিত করেছেন? রিপিট প্রশ্ন, এখনই করালাম। এম কে মুন্সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নিচের কোনটি একটি স্তূপ পর্বতের উদাহরণ? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিচের কোনটি একটি স্তূপ পর্বত? পূর্বাঞ্চল পর্বত, সাতপুরা পর্বত, অপশন সি হিমালয় পর্বত, নাকি অপশন ডি আরাবল্লী পর্বত? তো দেখো সাতপুরা পর্বত হয়ে যাবে এটি একটি স্তূপ পর্বত, আর হিমালয়টা হয়ে যাবে ভঙ্গিল, নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। ওকে, আর স্তূপ পর্বত হয়ে যাবে সাতপুরা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? তেগ বাহাদুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট দেখো 110, বিশ্ব জল দিবস এটি কবে পালন করা হয়? তো এই যে বিভিন্ন দিবসগুলো, এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 22শে মার্চ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 111, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? দেখো বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নষ্টনীর, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, জীবাশ্ম কোন শিলায় দেখতে পাওয়া যায়? দেখো শিলা তিন প্রকার, একটা হচ্ছে আগ্নেয় শিলা, দুই হচ্ছে পাললিক শিলা, তিন হচ্ছে রূপান্তরিত শিলা। তো মনে রাখবে জীবাশ্ম, তারপরে কয়লা, খনিজ তেল, প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা জিনিস পাললিক শিলায় পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 113, ফটোলাইসিস এটি প্রথম পর্যবেক্ষণ করেন কে? সালোক সংশ্লেষের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হয়ে যাবে রবিন হিল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বন্দে মাতরম গানটিকে প্রথম সুর দিয়েছিলেন কে? দেখো বন্দে মাতরম এই গানটির রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু এটাকে সুর দিয়েছিলেন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, বিভিন্ন যে অপটিক্যাল ফাইবারগুলো রয়েছে যেগুলো সমুদ্রের তলদেশে বিছানো থাকে, ওকে, তো তার কার্যনীতি কী? তার কার্যনীতি আলোর প্রতিসরণ, নাকি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, নাকি বিক্ষেপণ, নাকি শুধু প্রতিফলন? তো দেখো বিভিন্ন অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোন বাঁধটি স্ট্যাচু অফ ইউনিটির কাছে অবস্থিত? সর্দার সরোবর বাঁধ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিতের মধ্যে কে রাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন? রাজ্যের রাজ্যপাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ডোলড্রামস, ডোলড্রামস মানে কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল থেকে। শান্ত জলবায়ুর একটি অঞ্চল, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 119, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? আর্গন, রেডন, নিয়ন, নাকি ব্রোমিন? তো দেখো ব্রোমিন এটি কিন্তু কোনো নোবেল গ্যাস নয়, বাকিগুলো প্রত্যেকটি কিন্তু নোবেল গ্যাস। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 120, চার্লস ব্যাবেজ তিনি কোন দেশের নাগরিক ছিলেন? দেখো চার্লস ব্যাবেজকে তিনি হচ্ছেন কম্পিউটারের জনক, এবং তিনি হলেন একজন ব্রিটেনের লোক, ব্রিটেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 121 নম্বর প্রশ্ন, গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করে? সঠিক উত্তর হয়ে যাবে 1971 সালে 24তম সংবিধান সংশোধনী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, নিম্নোক্ত কোনটি রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয়? অনুচক্রিকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আমাদের রক্তকণিকা তিন প্রকার, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। তো অনুচক্রিকা বা এই রক্তকণিকার কাজ কি? রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা। শ্বেত রক্তকণিকা, এই রক্তকণিকার কাজ কি? রক্তের মধ্যে যে জীবাণু রয়েছে সেগুলোকে ধ্বংস করা। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট দেখো 123, কোনটি হোমোসাইক্লিক যৌগ? নিচের কোনটি হোমোসাইক্লিক যৌগ? সঠিক উত্তর হয়ে যাবে বেনজিন,
অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 124, কার্পাস চাষের জন্য উৎকৃষ্ট মৃত্তিকা কী নামে পরিচিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। ওকে, তো এই মাটিতে কিন্তু কার্পাস চাষ বা তুলা চাষ সব থেকে বেশি ভালো হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 125, কোন শহর মধ্য ভারতের ইস্পাত শহর নামে পরিচিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। জামশেদপুর, সম্বলপুর, ভিলাই নাকি বোকারো? তো দেখো মধ্য ভারতের ইস্পাত শহর বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভিলাইকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 126, রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হয়েছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হলদিঘাটের যুদ্ধ, এবং এই যুদ্ধ কত সালে হয়েছিল? 1576 সালে, 1576। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 127, 17তম প্যারালাল লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে বা কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কার আমলে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের আপকামিং গ্রুপ সি পরীক্ষার জন্য বাছাই করা 200টি প্রশ্নোত্তর। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রায়তওয়ারি ব্যবস্থা, এটি প্রবর্তিত হয়েছিল স্যার টমাস মুনরোর আমলে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 129, লাবণী লোকনৃত্য ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় রচিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে। তো দেখো এলাহাবাদ প্রশস্তি সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত ভাষায় রচিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 131, পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কি বলা হয়? দেখো ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বেসরকারীকরণ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 132, অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসবেস্টস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 133, প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে ফাইনালে পৌঁছান? সঠিক উত্তর হয়ে যাবে পিটি ঊষা। দেখো এখান থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসে, যেমন হচ্ছে প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে যোগদান করেছিল? কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকে পদক পেয়েছিল? তো মনে রাখবে অলিম্পিকে প্রথম পদক পেয়েছিল কর্ণম মালেশ্বরী। ওকে, আর যদি বলা হয় কোন ভারতীয় পুরুষ প্রথমে অলিম্পিকে পদক পেয়েছিল, সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কেডি যাদব। এগুলো পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 134, এক্স রশ্মি এটি কি? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এক্স রশ্মি এটি হলো খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোন খেলার বলটা ডিম্বাকারের হয়, ডিম্বাকার আকৃতির হয়? তো এই টাইপের বল হয়, এই টাইপের বল হয়। ওকে, গোল হয় না কিন্তু। পোলো খেলায়, ভলিবল খেলায়, গলফ খেলায় নাকি রাগবি খেলায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাগবি খেলার যে বল সেটা কিন্তু ডিম্বাকার আকৃতির হয়ে থাকে। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? তো আমাদের মানব শরীরে মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 137, অগ্নি নির্বাপক যন্ত্রে নিম্নলিখিত কোন যৌগ ব্যবহার করা হয়? দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 138, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে শুরু হয়? 1959 সাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং কোন রাজ্যে প্রথম শুরু হয় এটাও কিন্তু মনে রাখবে, রাজস্থান। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 139, ভারতের জাতীয় প্রতীকে কতগুলো সিংহ রয়েছে? তো ম্যাক্সিমাম কিন্তু উত্তর করবে 3টি, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 4টি। ভারতীয় জাতীয় প্রতীকে মোট 4টি সিংহ কিন্তু বর্তমান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 140, কোল গ্যাস প্রকৃতপক্ষে কি?
তো দেখো কোল গ্যাস প্রকৃতপক্ষে কয়লা থেকে উৎপন্ন গ্যাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 141, প্রথম কোন ভারতীয় র্যামন ম্যাগসেসে পুরস্কারটা পান। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে প্রথম যে ভারতীয় র্যামন ম্যাগসেসে পুরস্কারটা পান তিনি হলেন বিনোভা ভাবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 142, তিমির ফ্লিপার এবং পাখির ডানা এটি একটি কি। সঠিক উত্তর হবে সমসংস্থ অঙ্গ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 143, পুনা চুক্তি 1932 সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। গান্ধীজি এবং আম্বেদকর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 144, কোষের তড়িৎচালক বলের এককের নাম কি। তো দেখো কোষের তড়িৎচালক বলের এককের নাম ভোল্ট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 145, ভূস্বর্গ ভয়ঙ্কর ভীষণ গুরুত্বপূর্ণ একটি বাংলা সাহিত্য। তো এই উপন্যাসটি কার লেখা। সুকুমার রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায় নাকি সৈয়দ মুস্তাফা সিরাজ। ভূস্বর্গ ভয়ঙ্কর, তো দেখো ভূস্বর্গ ভয়ঙ্কর এটির রচয়িতা হলেন সত্যজিৎ রায়। নেক্সট দেখো 146, নিচের কোন বাঁধটি ডিভিসি প্রকল্পের অধীনে নির্মিত হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে উপরের সব কয়টি, অর্থাৎ তিলাইয়া বাঁধ, মাইথন বাঁধ এবং পাঞ্চেত বাঁধ। তো এগুলো কিন্তু ডিভিসি প্রকল্পের অধীনে নির্মিত হয়েছিল। ওকে, দামোদর ভ্যালি কর্পোরেশন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 147, উদ্ভিদ কোষের সবথেকে বাইরের আবরণটির নাম কি। তো দেখো উদ্ভিদ কোষের সবথেকে বাইরের আবরণ হলো কোষ প্রাচীর, যেগুলো কিন্তু মানব শরীরের যে কোষ সেখানে কিন্তু থাকে না, কোষ পর্দা থাকে, কিন্তু একমাত্র উদ্ভিদ কোষেই এই কোষ প্রাচীরটা থাকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। সঠিক উত্তর হবে জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট দেখো 149, আরোগ্য নিকেতন এর রচয়িতাকে। তো দেখো আরোগ্য নিকেতন এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 150, নিরক্ষরেখা সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোর নাম কি। তো দেখো নিরক্ষরেখা পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে, যার মান 0 ডিগ্রি, এবং এর উত্তর এবং দক্ষিণে যে সমস্ত রেখাগুলো রয়েছে তাকে বলা হচ্ছে অক্ষরেখা। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই কাল্পনিক অক্ষরেখাগুলো কিন্তু পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়ে পূর্ণবৃত্তাকার। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 151, প্রথম কমনওয়েলথ গেমস এটি কত সালে অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 152, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক এটি কার সময় ঘটেছিল। ভীষণ গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের গ্রুপ সি পরীক্ষাকে টার্গেট করে পরীক্ষার শেষ মুহূর্তে বাছাই করা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন উত্তর। তো দেখো বিখ্যাত ইলবার্ট বিল, সঠিক উত্তর হয়ে যাবে এটি লর্ড রিপনের আমলে ঘটেছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 153, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা এটি কার মস্তিষ্ক প্রসূত। প্রচুরবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর কী হবে। জওহরলাল নেহরু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো শিশির কুমার ঘোষের প্রকাশিত সংবাদপত্রের নাম কি। অমৃতবাজার, বেঙ্গলি, হিন্দু পেট্রিয়ট নাকি ইন্ডিয়ান মিরর। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমৃতবাজার। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর দেখে নাও এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো স্কোর হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু সেরা রিভিশনটা হয়ে যাবে। নেক্সট দেখো 155, 1 টাকার অধিক মূল্যের যে ব্যাঙ্ক নোট এগুলো কে ছাপায়। সঠিক উত্তর হবে RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই 1 টাকার নোটটা কে ছাপায় সেটা কিন্তু হবে অর্থমন্ত্রক। ওকে, নেক্সট দেখো 156, ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দেবপ্রয়াগ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 157, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহকে গ্যানিমিড বলা হয়।
যেটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ? এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে। একটা হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? গ্যানিমিড। এবং এটি কোন গ্রহের উপগ্রহ? মনে রাখবে বৃহস্পতির উপগ্রহ। ওকে, এবং বৃহস্পতিও কিন্তু সৌরজগতের বৃহত্তম গ্রহ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে সম্প্রতি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু এই যে বিভিন্ন উৎসব, বিভিন্ন কালচার, তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, পয়লা বৈশাখ, দুর্গাপূজা, জামাই ষষ্ঠী নাকি পৌষ সংক্রান্তি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দুর্গাপূজা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে নিচের কোনটি তথ্য ধরে রাখে? রম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, মনে রাখবে। নেক্সট দেখো, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? গ্যাসের চাপ পরিমাপ করা হয়। ম্যানোমিটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 161, কোনো বস্তুর ত্বরণ প্রতিরোধকারী প্রবণতাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে জাড্ডো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 162, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন? সঠিক উত্তর হয়ে যাবে হরিপুরা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 163, এমএস ওয়ার্ড হলো একটি কি? তো দেখো, এমএস ওয়ার্ড হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 164, ভারতের কোন ভূপ্রাকৃতিক বিভাগকে টেবিল ল্যান্ড হিসাবে বিবেচনা করা হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের কোন অঞ্চলকে টেবিল ল্যান্ড বলা হয়? বলো, সঠিক উত্তর কী হবে? উপমহাদেশীয় মালভূমি, উপকূলীয় সমভূমি নাকি হিমালয় পর্বতমালা নাকি গ্রেট ইন্ডিয়ান মরুভূমি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টেবিল ল্যান্ড বলা হয়, টেবিল ল্যান্ড বলা হয় উপমহাদেশীয় মালভূমিকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, 165 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মানবদেহে আয়োডিন সঞ্চয় করে বা সঞ্চিত করে? আয়োডিন। তো দেখো, থাইরয়েড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এক ঝলক করে দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর, তোমাদের কিন্তু পরীক্ষার আগে একটা বেস্ট রিভিশন হয়ে যাবে। নেক্সট দেখো, কলকাতার হাওড়া ব্রিজ এটি কোন ধরনের ব্রিজ? প্রচুরবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে। সঠিক উত্তর হবে ক্যান্টিলিভার ব্রিজ। ওকে, এখানে কিন্তু কোনো স্ক্রু নেই, এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 166, প্লেয়িং ইট মাই ওয়ে এই গ্রন্থটি কোন খেলোয়াড়ের রচয়িতা? প্লেয়িং ইট মাই ওয়ে পরীক্ষাতে প্রচুরবার এসেছে। সচিন তেন্ডুলকর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ই সমান এমসি স্কোয়ার এই সমীকরণের আবিষ্কর্তাকে? বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি সমীকরণ ই সমান এমসি স্কোয়ার। তো এটি আবিষ্কার করেছেন আইনস্টাইন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 169, 2030 সালে শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? শীতকালীন অলিম্পিক। তো দেখো, শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 170, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে? তো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হলো বিজয় কিশোর রাহাতকর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, এনসিসি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো, এনসিসি এর ফুল ফর্ম এটাও পরীক্ষাতে আসে। এনসিসির ফুল ফর্ম কি? ন্যাশনাল ক্রেডিট ক্রপস। তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দেখো, নিউ দিল্লি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 172, মোহিনীঅট্টম এটি কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যশৈলী? তো দেখো, মোহিনীঅট্টম এটি হয়ে যাবে কেরালার একটি বিখ্যাত নৃত্যশৈলী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 173, ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি কোন সালে পাস হয় পার্লামেন্টে? দেখো, তোমাদের কিন্তু শিক্ষানীতি থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং তোমাদেরকে নতুন সিলেবাসে শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, তারপরে তোমাদের হচ্ছে লিঙ্গ সচেতনতা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। ওকে,
তো দেখো ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি পাস হয়, সঠিক উত্তর হবে 1968 সালে। নেক্সট দেখো 175, পাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% ভর্তির হার কোন সালের মধ্যে অর্জনের লক্ষ্য? সঠিক উত্তর কী হবে? 2005, 2030, 2035 নাকি 2040? তো 2030 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 176, ইউডিসি 2016-17 অনুযায়ী ভারতের কত শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র সংখ্যা 30-এর কম? দেখো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ডেটা সংক্রান্ত প্রশ্ন তোমাদের এনইপি 2020 থেকে। 28% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ইসিসিই অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কোন ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হবে? প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সহ অবস্থিত অঙ্গনওয়াড়ি। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 178, এনএইচইআরসি এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 179, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? তো সেনিয়া হয়ে যাবে বিম্বিসার। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে, তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 180, পশ্চিমবঙ্গ সরকারের স্নেহের পরশ প্রকল্প এটি কত সাল থেকে চালু হয়েছে? দেখো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সঠিক উত্তর হয়ে যাবে 2020, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 181, ভারতীয় সংবিধানের কোন ধারায় সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 44 নং ধারা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 182, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? তো দেখো এই চারটে অপশন থেকে সঠিক উত্তর হয়ে যাবে যে প্রাচীন হোমোসেপিয়েন্সের যে জীবাশ্ম সেটা আবিষ্কৃত হয়েছে নর্মদা উপত্যকা থেকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 183, প্রথম কোন বাঙালি ভারতের স্থল বাহিনীর প্রধান হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শঙ্কর রায়চৌধুরী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 184, ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মারাদোনা, পেলে, মেসি নাকি রোনাল্ডো? তো দেখো ফুটবলের রাজপুত্র বলা হয় মারাদোনাকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 185, চৌম্বক মেরুতে বিন্তি কোণ কত? 45 ডিগ্রি, 30 ডিগ্রি নাকি 0 নাকি 90 ডিগ্রি? তো দেখো চৌম্বক মেরুতে বিন্তি কোণ সঠিক উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 186, নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? দেখো গোটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু, এবং এটি কিন্তু উত্তরবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে চেমতাবুরু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 187, ভারতের সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের যে ক্ষমতা সেই ক্ষমতা বন্টন রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম তপশিল। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 188, বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? টিউবারকুলোসিস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 189, কালচক্র অনুষ্ঠান এটি কোন ধর্মের সাথে জড়িত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ইতিহাস থেকে। তো বৌদ্ধ ধর্ম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। নেক্সট দেখো 190, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে? ইউরিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। নেক্সট দেখো 191, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তার নাম কি? নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 192, রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে? তো রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন ভারতের উপরাষ্ট্রপতি।
অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 193, সূর্যমুখী গাছের সূর্যের অভিমুখে বাঁককে কি বলা হয়? তো এই চলনকে বলা হয় ফটোনেস্টিক। ওকে, যে আলোর সাথে সাথে যে চলনটা সেটাকে বলা হচ্ছে ফটোনেস্টিক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 194, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ফুসফুসের আবরণকে কি বলা হয়? এটিও পরীক্ষাতে আসে, প্লুরা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম, আর ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। তো এই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 195, সমুদ্র ঘোড়া এটি একটি কি? এটি একটি মাছের উদাহরণ হয়ে যাবে। নেক্সট দেখো 196, ভারতবর্ষে কত শতাংশ ধান উৎপাদিত হয় পশ্চিমবঙ্গে? সঠিক উত্তর হয়ে যাবে 15%। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 197, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? নিচের কোনটি বিশ্বের বৃহত্তম দ্বীপ? তো গ্রিনল্যান্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 198, বিতস্তা বা ঝিলাম কোন নদীর উপনদী? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিন্ধু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 199, 1946-এ তেভাগা আন্দোলন কোন অঞ্চলে হয়? তো দেখো তেভাগা আন্দোলনটা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বাংলায়। এবং এটি কত সালে হয়েছিল এটাও পরীক্ষাতে আসে, 1946 সালে। নেক্সট দেখো 200, রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর নেন? সঠিক উত্তর হয়ে যাবে 2 বছর পর পর অবসর নেন। এবং রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর করে? 6 বছর করে। ওকে, নেক্সট দেখো 201, সাবান এবং ডিটারজেন্ট জলের কোন ধর্মটিকে কমিয়ে দেয়? স্বাতন্ত্রতা, প্লবতা, পৃষ্ঠটান নাকি স্থিতিস্থাপকতা? সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠটান। ওকে, দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ 2-3টি প্রশ্ন রয়েছে, দেখে নাও। নিচের কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লিনাক্স হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নিজাম সাগরবাঁধ এটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা নাকি কর্ণাটক? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 203টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 203টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটি বিষয়ে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটি বিষয়ে তোমরা কিন্তু চ্যাপ্টার ধরে ধরে যে গুরুত্বপূর্ণ নোট, সেই নোট এবং কিছু ক্লাসও তোমরা পেয়ে যাবে। ওকে, তো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের যাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের প্রয়োজন, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মাত্র 99 টাকার বিনিময়ে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, উত্তরপত্র এবং ভিডিও সলিউশন ক্লাসও দেওয়া হচ্ছে। তো দেখো একটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করে নিতে পারো। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে আপলোড করা হয়, এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। ওকে, ধন্যবাদ।